আল্লাহ বিন নাই রে ও ফায় নবী বিন নাই রে ও ফায় দেখছ নিমান বাবিয়া ডোবেলো বেলা দেখে না চাহিয়া আল্লাহ 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 ও বজ মনোরে ডোবেলো বেলা দেখে না চাহিয়া আল্লাহ আল্লাহ পর পরের ডাকে পড়িলে কয়বার দেশের ডাকে পড়িলে পার হবে তুই কি লয়া ডোবেলো বেলা দেখে না চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত দাঁতমন্ডল গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফের বামর সকল বক্তব্যের উদ্যোগে 10তম সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত আওলাদে ওলি পীরজাদা হযরত মাওলানা কুতুবুল আজিজ আল কাদরি পীর সাহেব কিবলা, দাঁতমন্ডল গাউসিয়া মিরানিয়া আজিজিয়া দরবার শরীফ বিবারিয়া। সহসভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন জাকির মেম্বার সাহেব, সাবেক মেম্বার 4 নং বামই 4 নং ওয়ার্ড পূর্বগ্রাম। এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ কারি মুফতি আতিক রেজাক কাদেরী সাহেব, খতিব সৈলা কেন্দ্রীয় জামে মসজিদ সিলেট 7। বিশেষ অতিথি হিসেবে মূল্যবান তাকরীর পেশ করবেন নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা, কোকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মোহরম আলী কাদেরী সাহেব, ইমাম ও খতিব কটিয়াদি কেন্দ্রীয় জামে মসজিদ কিশোরগঞ্জ। এবং প্রধান আকর্ষণ হিসেবে মূল্যবান তাকরীর পেশ করবেন নবযুগের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা এম এ হাবিবুর রহমান ফারুকি সুন্নি আল কাদরী সাহেব, খতিব বামই হযরত শাহজালাল কেন্দ্রীয় জামে মসজিদ। এবং আমার পাশে উপস্থিত আছেন বামই গুরুবাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব, উপস্থিত মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, সকলের নিকট আমি গুণাগারের পক্ষ থেকে আবারও ইসলামের শান্তির বাণী সালামটুকু গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই দুনিয়ায় এসেছি, আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ পাক একমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য হইল ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই গুরুত্বের বিষয়টা আল্লাহ পাক কোরআনে গুরুত্ব দিয়ে বলেছেন, আমি মানব জাতি এবং জিন জাতি এই দুই জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য হইল একমাত্র আমি আল্লাহর ইবাদত করত, আমি আল্লাহর আদেশ নিষেধ মানত, আমি আল্লাহর পরিচয় দিত, আমি আল্লাহকে ডাকত, আমি আল্লাহর আদেশ মানত, আমি আল্লাহর নিষেধ মানত। এই উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কোরআনে ইহার তাগিদ দিয়েছেন। আর আমি ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি কোরআন শরীফের 170টি সূরার মধ্যে কয়েকটি ছোট ছোট সূরা আছে। কয়েকটি ছোট সূরার মধ্যে সূরা আসর নামক একটি সূরা, এই সূরাটা আল্লাহ পাক সারা কোরআন শরীফের সকল বিষয়বস্তুর ওয়াজ যদি আমরা শুধু সূরা আসরের এই বিষয়টাও যদি আমরা গুরুত্ব দিয়ে স্মরণ রাখি এবং স্মরণ রাখিয়া আমল করার চেষ্টা করি, তাহলে এই সূরা আসর ওয়াল আসরি এই সূরার গুরুত্বটাই অনেক গুরুত্বপূর্ণ। আর সারা কোরআন শরীফের প্রতিটা সূরার প্রতিটি আয়াতের প্রতিটা শব্দের অর্থ তো যার যার আলাদা আলাদা গুরুত্বপূর্ণ বিষয় আছে। কিন্তু এই সূরার মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমি সময়ের কসম করে বললাম,
আসর একটা সময়, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে একটা সময়ের নাম দিয়েছেন আসর। এই আসর এমন একটা সময়, এই আসর সময়টার মধ্যে, আসর সময়টার ভিতরে, আসর সময়টার পর পর আল্লাহ পাক দুনিয়া কিয়ামত করবেন। আল্লাহ পাক এই দুনিয়া সৃষ্টি করছেন, আর এই সৃষ্টি জগৎকে, সৃষ্টি জগতের যা কিছু আছে, গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি, নদী সাগর মহাসাগর, মাছ, বিভিন্ন কীট পতঙ্গ, বিভিন্ন হালাল প্রাণী, বিভিন্ন হারাম প্রাণী, এই সব কিছু সৃষ্টি করছেন মানুষের সেবার জন্য, মানুষের উপকারের জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করছেন আল্লাহর ইবাদতের জন্য, আর মানব জাতি আর জিন জাতির জন্য এবং বিশেষ করে মানব জাতির জন্য সব কিছু সাজাইছেন, সৃষ্টি করছেন মানব জাতির সেবার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এই মানব জাতির কে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়া দুনিয়াতে পাঠাইছেন, পশু পাখি না বানাইয়া, কীট পতঙ্গ না বানাইয়া, অন্যান্য নিকৃষ্ট প্রাণী না বানাইয়া আল্লাহ পাক এমন শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক হাকিকতে আল্লাহ পাকের সুরত দিয়া আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন। ফেরেশতাগণকে দিয়া আল্লাহ পাক গলা পর্যন্ত, কণ্ঠনালীর দ্বার পর্যন্ত, গলার কণ্ঠা পর্যন্ত আল্লাহ পাক ফেরেশতাগণের মাধ্যমে মাটি দিয়ে বাবা আদমের বডি তৈরি করেছেন। আর এরপরে মুখমণ্ডল, গলার উপর থেকে শুরু করে চেহারা মুবারক মুখমণ্ডল আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাক নিজের হাতে। বলেন না সুবহানাল্লাহ। এই মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়া, শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়া, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসের ঘোষণা দিয়া আবার এই মানুষদেরকে আবার বলছে, আমরা যদি মানুষ হয়ে মানুষের লাইনে থাকতে না পারি, মানুষের স্বভাব চরিত্র আমাদের মধ্যে না থাকে, তাহলে এই মানুষকে আবার বলছে আমাদেরকে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই মানুষদেরকে বলছে চতুষ্পদ জন্তুর চেয়েও আরো খারাপ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এই সূরা আসরের মধ্যে আল্লাহ পাক সময়ের কসম করে বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, ওয়াল আসরি, সময়ের কসম করে আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এখানের মধ্যে আবার বলছেন ইনসান জাতিকে উদ্দেশ্য করে, মানুষ জাতিকে উদ্দেশ্য করে। এখানের মধ্যে এই সূরার মধ্যে আবার আল্লাহ পাক জিন জাতিকে উদ্দেশ্য করেন নাই, উল্লেখ করেন নাই। বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। সারা জগতের, সারা সৃষ্টি জগতের কুল কায়নাতে সকল মানব জাতিকে উদ্দেশ্য করে বলছেন, বলে সকল মানব জাতি কি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, ধ্বংসের মধ্যে আছে। তারপরে আল্লাহ পাক বলছেন সবাইকে আমভাবে বলছে। এখানের মধ্যে মানুষ বলতে যত ধর্মের, যত ধরনের, যত গোত্রের, যত ভাষার, যত রাষ্ট্রের, পৃথিবীর কুল কায়নাতের যত ধর্মের, যত ধরনের মানুষ আছে, সব মানুষকে আমভাবে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তারপরে আল্লাহ পাক আলাদা করেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক আলাদা করেছেন
যে ইল্লাল্লাযিনা আমানু, যারা ইমানদার, ইমান আনেছে কোরআন হাদিসের প্রতি, আল্লাহ রাসূলের প্রতি এবং আরো যত বিষয় বিধান ফরজ ওয়াজিব যা আছে তার প্রতি, মরণের প্রতি, ইমানের প্রতি, তকদীরের প্রতি, কয়বর জগের প্রতি, ভালো মন্দ তকদীরের প্রতি, পরকালের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি, ফেরেশতাগণের প্রতি, আল্লাহর প্রতি, সকল নবী রাসূলের উপরে যে আমরা 7টা বিষয়ে বিশেষ করে ঈমান আনছি, এই ঈমানদার যারা যা সবকিছু মানছে, মানার কারণে ঈমানদার হইছে, তারপরে হইছে ঈমানদার বলতে পারলে কালিমার উপরে এবং আল্লাহর সকল সৃষ্টির উপরে যা যা আছে সকল কিছুর উপরে ঈমান আনতে পারলে, তারপরে বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারপরে কি আল্লাহ পাক বলছেন যারা নেক আমল করেছে। প্রথমে ঈমানদার, তারপরে হলো আমলদার, তারপরে বলছেন ওয়াতাওয়াসাউ বিস সবরি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা নিজে হকের মধ্যে আছে হকের মধ্যে থাকে, এবং যারা সবরের মধ্যে আছে সবরের মধ্যে থাকে। বলেন না সুবহানাল্লাহ। তাই আমরা প্রথম অবস্থায় 1 নম্বরে ঈমানদার হইতাম, যা যা আল্লাহ পাক আদেশ করেছেন তার উপরে আমরা ঈমান আনতাম, যা যা নিষেধ করেছেন তার উপরে ঈমান আনতাম, ঈমানে মুফাসসাল 7টা বিষয়ের উপরে ঈমান আনতাম, আরো যত ফরজ ওয়াজিব আদেশ নিষেধ আছে তারপরে আমরা ঈমান আনতাম, তার উপরে ঈমান আনার পরে আমরা নেক আমল করতাম, আমলে সালেহা করতাম। আমলে সালেহা করতে পারলে, আমলদার বনতে পারলে ঈমানের পাশাপাশি, তাহলে আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে মকবুল, তাহলে আমরা আল্লাহর বান্দা বনতে পারবো, তাহলে আমরা নবীর উম্মত বনতে পারবো। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা হকের মধ্যে আছে এবং অন্যজনকেও হকে থাকার পরামর্শ দেয়, যারা যে কোনো কঠিন মুসিবতে, বিপদে, আপদে, আযাব গজবে, অসুখ বিসুখে, যে কোনো কঠিন অবস্থার মধ্যে যারা নিজেও সবর করে এবং অন্যজনকেও সবর থাকার পরামর্শ দেয়, এই 4 ধরনের ব্যক্তিকে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এই 4 ধরনের মানুষ ব্যতীত আর বাকি যত সৃষ্টি জগতের যত মানব জাতি আছে, যত ধর্মের যত গোত্রের, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাই আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর এই ইবাদত আমরা করতে পারলে আমরা আল্লাহর বান্দা হইতে পারবো, আল্লাহর বন্দেগী করতে পারলে আমরা আল্লাহর বান্দা। নবীর আদেশ নিষেধ মানতে পারলে, মানিয়া আমল করতে পারলে, তাহলে আমরা নবীর উম্মত। নতুবা হাতে পায়ে মানুষ হয়েও কোনো মানুষ থাকবে না। এই মানুষদেরকে হাতে পায়ে মানুষ হইলেও আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও মুসলমান হওয়া যায় না। মুসলমানের যে যে কাজ করার দরকার, যে যে আদেশ মানার দরকার, যে যে নিষেধ মানার দরকার, তার বিপরীতে আমরা উল্টা ভাবে চললে তাদেরকেও কি মুসলমানের ঘরে জন্ম নিলেও মুসলমান বলা যায় না। হাতে পায়ে সুরতে গঠনে নমুনায় মানুষ হইলেও মানুষ বলা যায় না, বরঞ্চ মুসিবারিতে পালে যে প্রাণী, এই প্রাণীর চেয়ে আরো নিকৃষ্ট। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। মোহাম্মদ নামে গলায় ফরমাই নামের খব দেওয়ানা, মোহাম্মদ নামে গলায় ফরমাই নামের খব দেওয়ানা।
जय नाम बिने हाशर दिने जय नाम बिने हाशर दिने ओ फैकारा तकबे ना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद नबियाना शाफियाना मौलाना मुहम्मद দেখা দাও গো দয়াল নবী মোদের মন্দ নয়নে দেখা দাও গো দয়াল নবী মোদের মন্দ নয়নে নূরের বাতি জ্বালায়া দাও নূরের বাতি জ্বালায়া দাও গো মেরে ঘরের স্বপ্নে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নবী আমার ফরস মনি নবী আমার জানের জান নবী আমার ফরস মনি নবী আমার জানের জান নূর নবীকে না দেখিলে নূর নবীকে না দেখিলে বসে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আসেন আমার দয়াল নবী বসেন আমার নয়নে আসেন আমার দয়াল নবী বসেন আমার নয়নে প্রাণ ভরিয়া দরদ পরি প্রাণ ভরিয়া দরদ পরি দম তাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখায়া নূর নবীকে না দেখায়া কই বড় দেশে লিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুমুস সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুমুস সালাম নূর চশমে আম্বিয়া আসসালামু বাদশাহে আউলিয়া চরণে নত শির গাছলা জম বড় পীর চরণে নত শির গাছলা জম বড় পীর ফকির দরবার খারা ফকির দরবার খারা হয়ে আসি মুসাফির গাছলা জম বড় পীর চরণে নত শির গাছলা জম বড় পীর বাগদাদেরই অধিপতি তুমি শাহজিলানি মায়ের গর্ভে 18 পারা কোরআন করলেন জবানি বাগদাদেরই অধিপতি তুমি শাহজিলানি মায়ের গর্ভে 18 পারা কোরআন করলেন জবানি বিশ্ব জোরে নামের ধনী বিশ্ব জোরে নামের ধনী তুমি বাদশাহ দস্তগীর গাছলা জম বড় পীর চরণে নত শির গাছলা জম বড় পীর ফকির দরবার হারা ফকির দরবার হারা হয়ে আসি মুসাফির গাছলা জম বড় পীর চরণে নত শির গাছলা জম বড় পীর বরকন্যা জাতির সহগুর নিজর মারা যায়
আঙ্গুলের ইশারায় বরকন্যা জাতির সোহাগুর নিজর মারা যায় 12 বছর পরে উঠল আঙ্গুলের ইশারায় নতুন জীবন পাইয়া তারা নতুন জীবন পাইয়া তারা তোমার ডাকে হয় হাজির নতুন জীবন পাইয়া তারা নতুন জীবন পাইয়া তারা তোমার ডাকে হয় হাজির গাছলা জম্বর ফির চরণে নত শির গাছলা জম্বর পীর কুতুবের পানি তুমি অতি বড় দয়াবান আজরাইলের কাছ হইতে খাইরা আনলেন জান কুতুবের পানি তুমি অতি বড় দয়াবান আজরাইলের কাছ হইতে খাইরা আনলেন জান বাগদাদ গোটে নানি দান বাগদাদ গোটে নানি দান আসিলে মুনকার নাকির বাগদাদ গোটে নানি দান বাগদাদ গোটে নানি দান আসিলে মুনকার নাকির গাছলা জম্বর ফির চরণে নত শির গাছলা জম্বর পীর কুতুবের পানি তুমি অতি বড় দয়াবান আজরাইলের কাছ হইতে কাইরা আনলেন জান বাগদাদ গোটে নানি দান বাগদাদ গোটে নানি দান আসিলে মুনকার নাকির গাছলা জম্বর ফির চরণে নত শির গাছলা জম্বর পীর বাগদাদেরই অধিপতি তুমি শাহজিলানি মায়ের গর্ভে 18 পারা কোরআন করলেন জবানি বাগদাদেরই অধিপতি তুমি শাহজিলানি মায়ের গর্ভে 18 পারা কোরআন করলেন জবানি বিশ্ব জোরে নামের ধনী বিশ্ব জোরে নামের ধনী তুমি বাদশা দস্তগীর বিশ্ব জোরে নামের ধনী বিশ্ব জোরে নামের ধনী তুমি বাদশা দস্তগীর গাছলা জম্বর ফির চরণে নত শির গাছলা জম্বর পীর ফকির দরবার খারা ফকির দরবার খারা হয়ে আসি মুসাফির গাছলা জম্বর ফির চরণে নত শির গাছলা জম্বর পীর সম্মানিত মুসলিম কেরাম এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা আছেন মেহরবানি করে মাহফিলে চলে আসুন ধারাবাহিক আমি গুনাহগারের পরে কিছুক্ষণ পরে এশারের আজান হবে এশারের পর থেকে আবার ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম সবাই উপস্থিত হয়েছেন আলোচনা করবেন তাই আমরা আমল যদি না করতে পারি মরণের ভয় কয়বরের ভয় যদি আমার না থাকে আপনার না থাকে আমরা যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে না পারি আল্লাহকে মানার মতো না মানতে পারি তাহলে রাসূলের ঘোষণার যে 73 দল এই 73 দলের মধ্যে 72 দল যাবে দুজকে আর এক দল যাবে জান্নাতে বেহেশতে এর ভিতরে ইমানদার আমলদার তো অবশ্যই থাকতে হবে আর রাসূল পাকের ভালোবাসা পাক পঞ্জাতের ভালোবাসা আহলে বায়াতগণের ভালোবাসা সাহাবায়ে কেরামগণের ভালোবাসা আউলিয়া কেরামগণের ভালোবাসা পীর মাশায়েখগণের ভালোবাসা ওনাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের চলা জীবন গঠন করা মরণ পর্যন্ত আমাদের ঈমানের সাথে আমল চালিয়ে যাওয়া ফরজ ওয়াজিব এই সমস্ত কিছু আমরা সঠিকভাবে যদি আঁকড়িয়ে ধরতে পারি আপনি আমি যদি এইভাবে আল্লাহর আদেশ রাসূলের আদেশ আল্লাহর নিষেধ রাসূলের নিষেধ আমরা মানতে পারি কোরআন হাদিসের নিষেধ আদেশ মানতে পারি তাহলে আমরা
আল্লাহর কাছে প্রিয় হইতে পারবো এবং বিনা হিসাবে শাস্তি ছাড়া শাস্তি ভোগ না করিয়া সরাসরি আল্লাহর জান্নাতে যাইতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। এই আমরা এখন আমল থেকে এইভাবে দূরে আছি। আমরা কিছু আছি শুক্রবারে নামাজি, কিছু আছি বছরে 2 ঈদের নামাজি, আবার কিছু আছি বছরে 2 ঈদের মধ্যে নামাজ আইবারও টাইম পাওয়া যায় না। ঢাকা থেকে বাড়িতেছে, সিলেট থেকে বাড়িতেছে, অন্য জেলার যেখানে ডিউটি করে এখান থেকে বাড়িতে আছে, ঈদ করবো সবাই মিলে ঈদ করবো। এখন ঈদ কিভাবে করব? ঈদ করবার যে ঈদের নামাজে যাওয়ার যে ওয়াজিব নামাজ, ঈদের নামাজটা তো যাইবারও দেখা যায় তার সময়ে টাইমে বাউ হইতে হইতে, রেডি হইতে হইতে, পোশাক আদি ঠিক করতে করতে, বিভিন্ন ফ্যাশন ঠিক করতে করতে, মার্কেট করতে করতে, এর ভিতরে আর দেখা যায় কিছু কিছু মুসল্লিরা আছে, দেখা যায় ঈদের নামাজের জামাত এলাকার পাইছে না, ঠিক কিনা? শুক্রবারে তো পাই না, শুক্রবারের গুরুত্ব তো তাকে হয় না। দেখা যায় বাউজু তুই দেখা যায় ঈদের নামাজও তার শেষ। তাহলে আমরা এমন মুসলমান, তবে আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আযালিম। মুসলমানের আমার দরকার নাই, তারা নিকৃষ্ট প্রাণীর চেয়ে খারাপ। তারা সবকিছু বুঝে, কারে ঠগাইতো, কারে মারতো, কারে খারতো, কার জায়গা আনতো, কার ঘর দরজা আনতো, কার জমিন সে জুড়ে দখল করতো, কার জমিন সে গোপনে রেজিস্ট্রি করতো, দখল করতো, এই সমস্ত বুদ্ধি আছে। কারে মাফ কম দিত, মাপ থেকে মাফে বেশি আনতো, আনবার সময় বেশি আনতে চায়, দিবার সময় কমাই দিতে চায়, বালাটা দেখাইয়া ফসাটা দিয়া দেয়, আর না দেখা যায় এই অবস্থা। তাহলে আমরা এই মুসলমান, আল্লাহ পাক বলেন বলে এই সমস্ত বাদা সাদা মুসলমানের দরকার নাই, বলে আমার কাছে পিওর মুসলমান লাগবো। আমি আল্লাহকে মানার মতো মানিয়ে আসো, রাসূলকে মানার মতো মানিয়ে আসো। আমি সৃষ্টি করছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য। তাহলে আমরা আমল করতাম, আমলের পাশাপাশি এমন কিছু 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এমন কিছু কিছু ছোট্ট আমল আছে যে ছোট্ট আমলের কারণে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। যেমন ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত, মাগরিবের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত যেই ব্যক্তি পাঠ করবে, হাদিস শরীফের মধ্যে আছে সেই ব্যক্তিটা ও কি বিনা হিসেবে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে যেই ব্যক্তি সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে, ফজরের নামাজের পরে তেলাওয়াত করার কারণে মাগরিবের নামাজ পড়ার সময় পর্যন্ত, এর আগ পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহ পাক এই ব্যক্তির পিছনে দিয়ে দিবেন। তার জন্য দোয়া করত, তার মাগফিরাত কামনা করত। তার দোয়া মুনাজাতের ইবাদত বندگির পাশাপাশি ফেরেশতাগণ বসিয়া দাঁড়াইয়া যে কোনো অবস্থা তারা আমিন আমিন বলতো। বান্দা দোয়া করবে, বান্দিয়ে দোয়া করবে, পুরুষে দোয়া করবে, মহিলা দোয়া করবে, মহিলা ইবাদত বندگি করবে, পুরুষে ইবাদত বندگি করবে। আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া জীবনের গুনার জন্য দোয়া করবেন, গুনাহ মাফ চাইবেন, জীবনের গুনাহ থেকে তওবা করবেন, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, জান্নাতের আশা করবেন। এইভাবে যত মুনাজাত করবে, যত ইবাদত বندگি করবে, ফেরেশতাগণ তার পাশে বসিয়া আমিন আমিন বলতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এই বান্দা বান্দি যদি সঠিকভাবে আল্লাহর কাছে কান্দে, খাঁটি তওবা করিয়া কান্দে, এই কান্দা আল্লাহ পাক কবুল করার জন্য, তার মুনাজাত দোয়া ফরিয়াদ কবুল করার জন্য, তার আফত বিপদ আযাব গজব আল্লাহ পাক দূর করে দেওয়ার জন্য, তার মনের বাসনা আল্লাহ পাক পূরণ করে দেওয়ার জন্য ফেরেশতাগণের পাশে তাকিয়ে আমিন আমিন বলতে থাকে। আর ফেরেশতাগণ আমিন যদি বলে আর আল্লাহর দরবারে কবুল হয়, তাহলে আল্লাহ পাকের কাছে তার দুনিয়ারও, সেই ব্যক্তি দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা। বলেন না সুবহানাল্লাহ। তাই যে ব্যক্তি ফজরের নামাজের পরে সূরা হাশর শেষ 3 আয়াত হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। যারা পারেন এটা মুখস্থ করবার চেষ্টা করবেন, যারা দেখিয়ে পড়তে পারেন, বাংলায়ও বিভিন্ন দোয়া কালামের নামাজ শিক্ষার বইয়ে, অন্যান্য বইয়ের মধ্যে, আমলের বইয়ের মধ্যে দেওয়া আছে, মুহাম্মদী পকেট কুঞ্জিকার মধ্যে ওই সমস্ত বিভিন্ন মসলা মাসেল দোয়া, নিয়ত, 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হবে, নিয়ত,
ঈদের নামাজের নিয়ত, জানাজার নামাজের নিয়ত, পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত, দোয়া, রোজার নামাজের মাসলা মাসাইল, রোজার মাসলা মাসাইল সহ যাবতীয় অনেক কিছু দেওয়া আছে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের নামাজের পরে পাঠ করবে আর আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এভাবে 3 বার পাঠ করার পরে বিসমিল্লাহ পড়লেও চলবে, বিসমিল্লাহ না পড়লেও চলবে। এইভাবে আপনারা সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবেন। কিছুক্ষণ আগে যে আমি তেলাওয়াত করে শোনাইলাম, এবং যারা দেখিয়ে পড়তে পারেন আপনারা দেখিয়ে দেখিয়ে পড়বার চেষ্টা করবেন। কোরআন শরীফ যারা পড়তে পারেন দেখিয়ে পাঠ করবার চেষ্টা করবেন এবং পাশাপাশি মুখস্থ করবার চেষ্টা করবেন, যাতে সহজ হয়, সব সময় আমল করবার বেলা সুবিধা হয়, মুখস্থ করবার চেষ্টা করবেন। তাই এইভাবে ফজরের পরে তেলাওয়াত করার কারণে মাগরিবের নামাজের আগ পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, এবং আসমানি জমিনি বড় বড় গজব থেকে আল্লাহ পাক এই ফেরেশতাগণের সাহায্যে তাকে বাঁচায় রাখে। এবং এই ফজরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে কোনো অবস্থা সেই ব্যক্তি মৃত্যুবরণ করলে, ইন্তিকাল হইলে তাকে আল্লাহ পাক শহীদের মর্যাদা, শহীদের দরজা দান করে। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আবার মাগরিবের নামাজের পরে যদি আবার এইভাবে তেলাওয়াত করে, আবার সারা রাতের জন্য নতুন ভাবে আরো 70,000 ফেরেশতা আল্লাহ পাক দান করেন ফজরের নামাজ আদায় করার আগ পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দিনের জন্য 70,000, রাতের জন্য 70,000, দিনে রাত্রে মিলাইয়া 1,40,000 ফেরেশতা, 1,40,000 ফেরেশতা এই বান্দা বান্দির জন্য আল্লাহ পাকের দরবারে ফেরেশতাগণে দোয়া করে আর আল্লাহ পাক কবুল করিয়া নেয়। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার একসাথে বেশি মানুষ মিলিয়া পড়লে আল্লাহুম্মা আজিরনাও বলা যায়, মানে সবাই মিলিয়া পড়লে আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তাহলে উত্তম হলো নিজের খানদার বেলা, নিজের দোয়া মোনাজাতের বেলা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমি দুজকের আগুন থেকে পানা চাই। বলেন না সুবহানাল্লাহ। দুজক হইল 7টা, বেহেশত হইল 8টা। তাই এই 7টা দুজকের যে ব্যক্তি ফজরের নামাজের পরে এইভাবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করবে, এবং মাগরিবের নামাজের পরেও আবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করবে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক 7টা জাহান্নাম থেকে দূরে রাখবেন। 7টা দুজকের কোন দুজকের মধ্যে সেই ব্যক্তিকে আগুনে জ্বালাইবে না। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আরেকটি ছোট্ট আমল, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে ফজরের নামাজের পরে 19 বার এবং মাগরিবের নামাজের পরে 19 বার। মা বোনেরা গভীর মনোযোগ, যে 3টা আমলের কথা বললাম, আরো আমি অন্যান্য সময়ে অন্যান্য বছরের সময় বলছি, আজকেও বলতেছি, আমরা কমপক্ষে এই আমলটা করার দরকার। এবং শর্ত হলো নামাজ, শর্ত হলো নামাজ পাঠ করতে হবে কোন সময়? ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে, নামাজ আদায় করার পরে পড়তে হবে। তাহলে যে ব্যক্তি ফজরের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, এভাবে ফজরের পরে 19 বার এবং মাগরিবের নামাজের পরে 19 বার, তাহলে এই দুজকের 19টা দরজা, দুজক ঢুকাইবার 19টা দরজা, 19টা দরজার মধ্যে যে 19 জন দারোয়ান থাকবে, 19 জন ফেরেশতা থাকবে দুজক নেবার জন্য, দুজকের ভিতরে ঢুকাইবার জন্য। তাই এই 19 হরফওয়ালা বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটার মধ্যে, এই নামের মধ্যে, এই বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটার মধ্যে 19টা হরফ, 19 বর্ণ। বলেন না সুবহানাল্লাহ। এই 19 বর্ণ হরফ ওয়ালা এই বিসমিল্লাহির রহমানির রহিমের তাসবিহটা, ওয়াজিফাটা ফজরের পরে পাঠ করলে এবং মাগরিবের নামাজের পরে পাঠ করলে 19 বার করিয়া সেই ব্যক্তিকেও এই দুজকের ঢুকাইবার যে দরজার মধ্যে যে 19 জন দারোয়ান ফেরেশতা আছে, দুজকের দরজার মধ্যে পাহারাদার, দুজকের গার্ড, দুজকের পাহারাদার, দুজকের দারোয়ান, এই 19 জন দারোয়ানের কাছে, তাদের দ্বারে কাছে নিবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মা বোনেরা গভীর মনোযোগ, আপনারা এই আমলটা পাঠ করবার চেষ্টা করবেন, যে ফজরের নামাজের পরে যে বলছি সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার করে পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার করে পাঠ করবেন,
তাই এই আমলটা পুরুষ এবং মহিলা ছোট বড় সকলেই আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমি গুনাহগারকে সহ আল্লাহ পাক যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা আমার আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আগে, হলেন তিনি সবার আগে সৃষ্টি কুলের মূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা আমার আল্লাহ 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 লা ইলাহা আপনাকে দেখিলে নবী দোজকে হয় হারাম, আপনাকে দেখিলে নবী দোজকে হয় হারাম। স্বপ্নেতে দিলেন দেখা, স্বপ্নেতে দিলেন দেখা বাসায় ঈমান নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা রাহমাতাল লিল আলামিন নবী আসলেন এই দরায়, পাপী তাপী তরাইতে নবী আসলেন এই দরায়। দয়ার নবী মায়ার নবী আসলেন এই দরায়। আসন সময় তারা ইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা ইলাহা। फरिश्तों की सलामी देने वाले फौज गति थी, हजरत आमिना बीबी सुनती थी वजती थी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रसूलल्लाह सय्यद या हबीबल्लाह কালেমায় পড়ে আপনার নাম, আজানে শোনে আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম
নবীজি অগদয়াল নবীজি আমার কে বলে আপনি দূরে আসেন গো আশিকের অন্তরে দেন না গো পর্দা উঠায়া আমরা দেখিব নয়ন ভরিয়া বিসালাম আলাইয়া রাসূল সালাম আলাইয়া আয়া হাবিব সালাম আলাইয়া আসসালামুল্লাহ আওলাদ নবী সাহাবে নবী পাকে পঞ্জতন গোলে বাগে রিসালত পেলা কো সালাম মুস্তাফা জানে রহমত পেলা কো लाम शमअ बद में हिदायत फैला कुम गौसुल जाम इमाम मुत्तक़ा वन्नुक़ा जलवाए शान कुदरत फैला को सलाम मुस्तफ़ा जाने रहमत पेला कुम लाम शमअ बद में हिदायत पेला सुल्तानुल बंगला हजरत शाह जलाल सारा विश्व औलिया शागन शाहे बेलायत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमअ बद में हिदायत पेला को सलाम या इलाही रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि। সম্মানিত উপস্থিতি না ইয়া রাব্বানা মাফ করে দাও জীবনের সবে গুনাহ গুনার বোঝা মাথায় লয়া আল্লাহ কাঁদতেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি তুমি যদি মাফ না করো আল্লাহ আমরারে বলো তোমার বান্দা যাবে কার কাছে আব্বা আম্মা যারা শুয়েছেন আল্লাহ কয়বারে মাফ করে দাও দয়াল নবীর খাতিরে আদার মাওলা তুমি সব জানো সব দেখো কে কোন নিয়তে হাত বাড়াচ্ছেন মাইকের আওয়াজ শুনিয়ে বাড়িঘর থেকে মা বোনেরা সহ ভাই বাবারা সহ আল্লাহ আমি গুনাহগারের সাথে যারা হাত বাড়াচ্ছেন আল্লাহ সকলের হাত দোয়া মোনাজাত করিয়া তোমার দরবারে কবুল করিয়া নাও আল্লাহ যারা হাত বাড়ালাম আল্লাহ প্রত্যেকের জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছা কবিরা সগীরা শিরিক বিদআত জাহেরি বাতিনি জীবনের तमाम গুনাহ খাতাকে মাফ করিয়া দাও আমাদের মাথা হইতে পা পর্যন্ত সমস্ত বডিকে পবিত্র বানাইয়া দাও আমাদেরকে তোমার খাঁটি বান্দা নবীর খাঁটি উম্মত প্রত্যেকের মুসলমান হিসেবে কবুল করিয়া নাও আল্লাহ যারা হাত বাড়ালাম কারো মা আছে বাবা নাই কারো বাবা আছে দুঃখিনী মা নাই আল্লাহ কারো একসাথে দুনিয়ায় মাই বাবা নাই আল্লাহ কারো ভাই নাই কারো বোন নাই কারো ছেলে নাই কারো মেয়ে নাই কারো স্বামী নাই কারো স্ত্রী নাই হকদার দাবিদার রক্তের মানুষ মায়ার মানুষ মহব্বতের মানুষ গ্রামবাসী এলাকাবাসী আমাদের বংশের যত মানুষ বিশ্বের যত মানুষ যারা পরিমাণ ইমান নিয়ে অন্ধকারে কয়বরে আল্লাহ সকলের কয়বরকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ সকলের কয়বরে কয়বরে আমাদের এই দোয়া দুরুদের মিলাদের আজকের মাহফিলের সওয়াব কোটি কোটি গুণে বাড়ায় পৌঁছাইয়া দাও
আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ বেমারি সবাইকে কুদরতের সেবা দ্বারা সুস্থ করিয়ে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করবার ব্যবস্থা করিয়ে দাও। আল্লাহ মন্টু মিয়া তার ভাই রাসেলের জন্য দোয়া চাইছেন, আরো যারা যারা দোয়ার প্রার্থী রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আল্লাহ যত মানুষের দোয়া চায়, স্টেজের মধ্যে যারা আমি গুনাহের সাথে হাত বাড়াইছেন অনেকের অনেক আশা ভরসা, আল্লাহ মাইকের আওয়াজ শুনিয়া যারা হাত বাড়াইছেন অনেকের আশা ভরসা, অনেকের আফত বিপদ আছে, অনেকের আজাব গজব আছে, অনেকের অসুখ বিসুখ আছে, আল্লাহ সবকিছু কুদরতি সাহায্য দিয়া দিয়ে আল্লাহ তুমি দূর করিয়া দাও। আল্লাহ আমাদের সকলের মনের এক বাসনাগুলিকে পূর্ণ করিয়া দাও। দয়াল নবীজির উসিলা পাক পাঞ্জাতন আহলে বাইতগণ সাহাবায়ে কেরামগণ আউলিয়া কেরামগণের উসিলা আমাদের দোয়া মুনাজাতকে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না বিওয়াসিলাতিল মুস্তাফা বিহাqqi লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।